আমার সকালের একটা বড় অংশ থাকে এই গাছের জল দেওয়া। কিন্তু যেটা বলার জন্য আজকে এই ভিডিওটা করছি সেটা হচ্ছে প্রচণ্ড ধুলো, পলিউশন। প্রত্যেকদিন গাছে জল দেওয়ার পরেও মানে সকালে দিলে বিকেলে দেওয়ার পর যেন এত ধুলো হয় গাছগুলোতে। তার মানে বুঝতে পারছেন সেরকম ধুলোবালির শহরে, ধুলোবালির জায়গায় আমরা রয়েছি। আমাদের শরীরে কত কিছু যাচ্ছে। ছোট্ট ফ্ল্যাটে হাজারো সমস্যা। ভেতরের দিকে গাছ রাখলে গাছে রোদ পড়ে না, ফুল ফোটে না, সেই জন্য বাইরে বের করে দিয়েছি। একটু রোদ যদি ওরা পায়, কিন্তু তাতে হয়ে যায় আমার মেনটেন করতে সমস্যা। বিভিন্ন নোংরা পড়ে এদের গায়ে, সেগুলোকে পরিষ্কার করতে হয়। এছাড়া ধুলো মানে মাত্রাতিরিক্ত। কিন্তু যখন এই সমস্ত ফুলগুলো ফোটে তখন মনে হয় সমস্ত পরিশ্রম সার্থক। কোথাও যেন একটা দারুণ আনন্দ লাগে। কিছু সৃষ্টির মধ্যে তো আনন্দ থাকে। আমার সব কোনায় গাছ, গাড়ির কোনায় গাছ, বারান্দায় গাছ, ছোট্ট ফ্ল্যাটের সমস্ত জায়গায় জুড়ে গাছেদের রাজত্ব। আমার বাড়ির লোকেরা বলে আমি নাকি জঙ্গল বানিয়েছি। ছোট্ট বারান্দা থাকুক সবার বাড়িতে, একটু প্রকৃতির কাছাকাছি থাকলে মন্দ কি বলুন। রজনীগন্ধা টবটার কি হাল করেছে, ইঁদুরের দাপটে না আর পারা যাচ্ছে না, সব ফুল খেয়ে যায়। বোগনভেলিয়া খুব কম যত্নে মারাত্মক ফুল পাওয়া যায়, রং মন ভরিয়ে দেয়। কালাঞ্চ ছোট্ট গাছ, সাজানো টব। কমলালেবু সিজন শেষ, আবারও ফুল ধরেছে, এবারে একটি হয়েছে, তাতেই আমি সন্তুষ্ট। বেবি রোজ, বেবি সানফ্লাওয়ারও বলে। এবার গরমকালে গাছ থেকেই বোধহয় 2-1টি লেবু হারভেস্ট করতে পারবো, আশা আছে। তবে ইঁদুর যদি নষ্ট করে দেয় সেক্ষেত্রে বলতে পারছি না। কারি পাতা গাছটাকে ধরতেও পারি না। আর কিছু ইনডোর গাছ রয়েছে, এ যেমন ব্রহ্মকমল, কিছু অর্কিড রয়েছে। শখ আছে 16 আনা, জায়গা না থাক। সব পারি না, তবু যেটুকু পারি। এখন তো জানার অনেক মাধ্যম রয়েছে। এখন আর গোলাপ নেই, কিন্তু শেষবেলায় ক্রিসমাস ক্র্যাকটাসের ছবি রইল। গোলাপের থেকে কম কিছু। ভালোবাসার সপ্তাহ চলছে, তাই মার বাগানের জারবেরার ছবি রইল সবার জন্য। রংটাই একেবারে আকর্ষণের জন্য যথেষ্ট। আর বসন্তকাল বলে কথা, এই ফুলটাও রইল।